আমাদের কাজী নজরুল ঠাকুর হতো তার নাম, তার বিদ্রোহী কবিতার জন্য মিনিমাম তাকে এ পর্যন্ত 2000 বার ফাঁসি দেওয়া হতো। শুধু বিদ্রোহী কবিতার জন্য। যদি কাজী নজরুল ঠাকুর হতো তার নাম, বলা হয়েছে যে সময় গেলে সাধন হবে না। তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? মন মাঝি খবরদার। এই কারণে বলছে এখানে আত্মার প্রাণের একটা ভ্যালু দেখানোর চেষ্টা করছে। যে কমন একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে গ্রামগঞ্জের মহিলাদের একদম কমন চিন্তা হচ্ছে তার হাজব্যান্ড তাকে ভালোবাসে না। এই কনসেপ্ট থেকে আমাদের দেশের মৌলবীরা এবং সিঙ্গাওয়ালি মহিলারা কোটি কোটি টাকার ব্যবসা করে তাবিজ তুমার অথবা পানি পড়ার মাধ্যমে। ধরুন জসিমউদ্দিনের গান যদি আমি গাই, মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। মন মাঝি মানে হচ্ছে মনকে যে পরিচালনা করে, মনের লালনকর্তা পালনকর্তা, মনের ড্রাইভার, তার মানে সৃষ্টিকর্তা। জসিমউদ্দিন সৃষ্টিকর্তাকে খবরদার বলেছে। খবরদার মানে হচ্ছে মন মাঝি খবরদার, আমার তরি যেন ডুবে না। কিন্তু তরি তো ডুববেই, কিন্তু খবরদার এই কারণে বলছে এখানে আত্মার প্রাণের একটা ভ্যালু দেখানোর চেষ্টা করছে। যে মানে আমরা যে ওর্থলেস না, আমরা যে শুধু 6000 অথবা 60,000 টাকার চাকরির জন্যই পৃথিবীতে আসছি তা না। এই জিনিসটার জন্য বলছে যে খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন ডুবে না, আমার নৌকা যেন তরি যেন বেড়ে না, নৌকা যেন ডুবে না। তা আসলে নৌকা ডুববে, তারপরেও সেটা সাবধানে চালানোর জন্য জসিমউদ্দিন খবরদার বলছে। এবং লালন বলছে সময় গেলে সাধন হবে না। এখন সময় গেলে সাধনের জায়গাতে এই সাধনটাকে আমাদের বাংলাদেশের কিছু ইসলামিক কম শিক্ষিত মৌলবীরা হচ্ছে এই সাধনটাকে ওদন ভাবছে। সেই কারণে বলতেছে লালন যে বলছে সময় গেলে সাধন হবে না, এই গান সম্পূর্ণ যৌনাচার থেকে আসছে, অথচ এটি একটা দেহতত্ত্বের গান। ঠিক ওই রকমই মন মাঝি খবরদারের মতো। এবার আসুন, যদি আমাদের কাজী নজরুল ঠাকুর হতো তার নাম, তার বিদ্রোহী কবিতার জন্য মিনিমাম তাকে পর্যন্ত 2000 বার ফাঁসি দেওয়া হতো। শুধু বিদ্রোহী কবিতার জন্য। যদি কাজী নজরুল ঠাকুর হতো তার নাম, কাজী নজরুল ইসলাম না হয়ে। দ্যাটস ট্রু। আসলে আমাদের সাহিত্য এবং যারা কবি এবং যারা হচ্ছে আমাদের কথা বলে এবং যারা বলে গেছে, তারা আসলে যারা 100 বছর থেকে মরার পরও জীবিত বা 200 বছর থেকে মরার পরও জীবিত, কনস্পাইরেসির পরও যদি তাদেরকে একটা শ্রেণীর মানুষ মন থেকে খুব রেসপেক্ট করে, তার মানে বুঝে নেবেন যে তারা ওই সমস্ত লোকেরা 100% তাদের মূল্যবোধ ছিল এবং পৃথিবীতে তারা এমন কিছু রেখে গেছে যেটা আপনার জীবদ্দশায় আপনি সেক্স এবং আরো অন্যান্য অনেক সুযোগ সুবিধা পাওয়ার পরও সেটাকে বাদ দিয়ে অথবা সেটা করার পরও অবসরে সেই লালনকে নিয়ে, জসিমউদ্দিনকে নিয়ে, কাজী নজরুল অথবা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের ভাবতে হয়। কেন জানেন? কারণ এরা কোনো এক ধর্মের ওজা, কোনো এক ধর্মের গান এরা গায় নাই কখনো। আমরা যদি তাদের জীবন চরিত্র অথবা লেখার বৈশিষ্ট্যসমূহ দেখি, তাহলে আমরা দেখি যে তারা তাদের উপস্থাপনগুলো এমনভাবে করছে, সেটা না মসজিদ থেকে, না মন্দির থেকে, না গির্জা থেকে। তারা করছে মানুষের দরিদ্রতা থেকে, মানুষের খাবারের জায়গা থেকে, মানুষের নিপীড়নের খুব কাছ থেকে। একটা লোকের পায়ে পিঁপড়া কামড় দিছে এতটা ছোট যে বিধাতা দেখতে পারে, কিন্তু দেখার পরেও সেখানে ব্যথা করে। কিন্তু সেই খান পর্যন্ত, সেই পিঁপড়ার কামড় পর্যন্ত একটা লোকের আঙ্গুল অথবা নখ পৌঁছে যায়, সেটা যদি তার পিঠেও হয়। যেই পিঠ আমাদের দেখা যায় না, আমাদের অনুভূতি আমাদের আঙ্গুলটা ঠিক ওই বরাবর নিয়ে আমাদের বসায় যেখানে মশা অথবা পিঁপড়া কামড় দেয়। আমাদের পিছনে চোখ না থাকলেও ঠিক আমাদের অনুভূতিতে আমাদের শরীরে আমরা যেইখানে টাচ করতে চাই সেখানে টাচ করতে পারি। এটি সিক্স সেন্সের কিছু না, কিন্তু সিক্স সেন্সের চেয়ে বড় কিছু এই অনুভূতিটা। ঠিক এই সেম জিনিসটাকে যখন আপনি এক্সপান্ড করবেন, যখন অন্য লোকের ব্যথাকে আপনার ব্যথা হিসাবে আপনি অনুভব করার চেষ্টা করবেন, তখন আপনাকে যে লোকটা ব্যথা পেয়েছে তার সেম অ্যাক্টিং করতে হবে। আপনি শুধু তাকে
আহারে উহ আহ করে তাকে সান্ত্বনা দিবেন, কিন্তু তার ভিতরে আপনার জন্য এক ধরনের ঘৃণার সৃষ্টি হবে যে এই লোকটা আমার ব্যথা নিয়ে ব্যঙ্গ করতেছে। ওই লোকটার ব্যথা দেখলে আপনাকে এমন কিছু করতে হবে যে ওই লোকটা আপনার দিকে তাকায় থাকবে, আপনার যেই মুখমণ্ডলের আকৃতি এবং তাকে নিয়ে যে আপনার ভিতরে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তাটা যখন ওই লোকের মনের ভিতরে অথবা মস্তিষ্কে যায় আঘাত করবে, তখন ওই লোকের পেইন আস্তে আস্তে কমে যাবে। যেমন আমরা ব্যথা পাওয়ার পরে যখন মা আমাদের সামনে আসে তখন আমাদের ব্যথা কমে যায়, ব্যথা কমে না। আমাদের ব্রেইনটা তখন হচ্ছে ব্যথাটাকে আস্তে আস্তে মানে ভাগ করে দেয়। আমার কিছু ব্যথা তখন মায়ের চোখে মুখে চলে যায়, আমি মায়ের চোখে যে ব্যথাটা দেখি, সেই ব্যথাটা দেখার পরে আমার ব্যথাটাকে আমি কম অনুভব করি। এই কম অনুভব করার যে পলিসিটা, এই পলিসিটাকে নিয়ে সারা পৃথিবীতে সুফিজমের এক ধরনের বিজনেস হয়। এবং এটি শুধু সুফিজমের লোকজনরাই যে শুধু এই বিজনেসটা করে থাকে তা না, এই বিজনেসটা আমাদের মতো লো লেভেলের লোকজনও মানুষের ভবিষ্যদ্বাণী, আংটি, পাথর এবং বিভিন্ন জিনিসের মাধ্যমে করে থাকে। আমাদের গ্রাম বাংলাতে আমরা যদি বলি ওই যে সিঙ্গাওয়ালি মহিলারাও কিন্তু এই ট্রিটমেন্টটা করে থাকে। সেটা হচ্ছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের চোখের ভাষা বোঝার চেষ্টা করে। এবং কমন একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে গ্রামগঞ্জের মহিলাদের একদম কমন চিন্তা হচ্ছে তার হাজব্যান্ড তাকে ভালোবাসে না। এই কনসেপ্ট থেকে আমাদের দেশের মৌলবীরা এবং সিঙ্গাওয়ালি মহিলারা কোটি কোটি টাকার ব্যবসা করে তাবিজ, তুমার অথবা পানি পড়ার মাধ্যমে। যেই কারণে ডে বাই ডে আপনার ভিতরে একটা গ্যাপ সৃষ্টি হয়, অদৃশ্য একটা গ্যাপ। এই অদৃশ্য গ্যাপটা হচ্ছে এইরকম যে আপনি এখানে থাইকা আপনি যদি 100 কিলোমিটার দূরে আপনার কোনো আত্মীয় স্বজনকে আপনার কাছে আনার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার অতীতের স্মৃতিগুলা আপনার মস্তিষ্কে বয়ে বেড়াবে এবং মনে হবে যে আপনারা খুব কাছাকাছি বসবাস করেন। ঠিক তেমনি একই শহরে থাইকা যদি কোনো লোককে আপনি ভুলে যাওয়ার চেষ্টা করেন, সেই লোকটাকে আপনি যদি মনে করার চেষ্টা না করেন, সেই লোকটা আপনার খুব কাছে থাকার পরও অনেক দূরে মনে হবে। তো এই সব কিছু বেসিক কিছু কল্পনা, বেসিক কিছু জিনিসের উপর নির্ভর করে আমাদেরকে প্রতারিত করতেছে প্রায় এরকম শত শত মানুষ আছে আমাদেরকে, শত শত মানুষ না, শত শত মানুষের দল, তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। এবং এইটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভয় পাওয়া, আরেকটা হচ্ছে খুশি। মানে আপনি ভয় পাইছেন অথবা আপনাকে ভয় পাওয়ানো হয়েছে, আরেকটা হচ্ছে আপনি স্বাভাবিক জীবন যাপন করতেছেন, আপনার জীবনে অনেক খুশি দরকার, আনস্ক্রিপ্টেড ভিডিও। এইরকম করে আমাদের যেই জীবন চক্রটা বলা হয়েছে যে সময় গেলে সাধন হবে না, তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না। এখন দেখেন দিনের সাধনটা কি? দিনের সাধনটা হচ্ছে একটা লোক ধোপা, একটা লোকের বাড়িতে সে হচ্ছে ধোপা, মানে সে হচ্ছে কাপড় কাচানোর ব্যবসা করে। এখন সেই লোকটা সারা দিন বউ লইয়া ঘুমায় পড়ছে, অথবা সে সারাদিন সিনেমা হলে গেছে, ঠিক সন্ধ্যার সময় আইসা ওই জামা কাপড়গুলা কাইসা মানে শুকাইতে দিয়া দিছে। এরকম 5 রাত্রেও তার এই জামা কাপড় শুকাবে না, এটার জন্য দিনই দরকার। এখন যদি ওই লোকটা এই গানটা শুনে, তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, যদি ধোপা এই গানটা শুনে, সে সকালে সূর্য ওঠার সাথে সাথে তার কাপড় ধুয়ে দিবে। যদি কোনো লোক রাত্রে চুরি করে, দিনে ঘুমায়, তাহলে সে শুনলে মনে করবে তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, মানে দিন তো, এই দিনটাকে কাজে লাগাইতে হবে। তো সে কি করবে, যেহেতু রাত্রে চুরি করে দিনের বেলা ঘুমায়, দিনের বেলা সে তার স্ত্রীকে তার কাছে ডেকে নিয়ে আসবে এবং সে তার দিনটাকে সাধন করবে। একজন শিক্ষক যদি স্কুলে যায় সকালবেলা, অথবা সে যদি চিন্তা করে যে না আমি সকালবেলা স্কুলে যাবো না, আমি 2টা থেকে স্কুলটা করব, তখন 2টা থেকে তাকে যদি 8 ঘন্টা কন্টিনিউ করতে হয়, তাহলে তাকে কিন্তু সন্ধ্যার পরেই করতে হবে। যদি আমরা দিনকে শুধু দিন দিয়ে বুঝি, ডে লাইট দিয়ে বুঝি, তাহলে এই জিনিসগুলো দাঁড়ায়। দিন থাকিতে কেন তুমি, এখন দিন হতে পারে সময় গেলে সাধন হবে না। দিন এবং সময় একই জিনিস, কয়েকগুলো সময় নিয়ে একটা দিন হয়, এবং কয়েকগুলো দিন নিয়ে একটা মাস হয়, এবং কয়েকটা মাস নিয়ে একটা বছর হয়। কিন্তু বছরের প্রত্যেকটা দিনই দিন, মাসের প্রত্যেকটা দিনই দিন, প্রত্যেকটা আলোই দিন, রাতও কিন্তু দিন। এখন রাত দিন কিভাবে? রাত দিন হচ্ছে এইভাবে, যদি আপনাকে 24 ঘন্টার হিসাব করা হয়, তাহলে আপনি বলবে যে কত দিনে 1 মাস। আপনাকে জিজ্ঞাসা করা হয়, কখনো জিজ্ঞাসা করা হয় না কত দিন এবং কত রাতে 1 মাস, আপনাকে জিজ্ঞাসা করা হয় কত দিনে 1 মাস। তার মানে হচ্ছে রাত এবং দিনের ক্ষেত্রে শুধু এখানে অন্ধকার এবং আলো বোঝানো হয়। আর যদি দিন গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে দিন মানে 24 ঘন্টা। এখানে স্পেসিফিক 1 ঘন্টা 2 ঘন্টায় দিন না, 12 ঘন্টায় 16 ঘন্টার দিন না, সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ দিন না। দিন থাকিতে কেন তুমি মানে দিনের সাধন কেন করলে না, দিন থাকিতে কেন, দিন মানে সময়, মানে আমার হাতে আর 100 দিন আছে, আমি বেঁচে থাকবো, এই 100 দিনে আমি কেন আমার সাধনটা করলাম না।
এখন আমরা সাধন করি এমনভাবে সাধন করি যে একজন ভুল লোক সাধন করে গেছে 150 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, আমরা ফরেজগার লোকেরা তার সেই একটা দুইটা লাইন নিয়ে আমাদের জীবনের বিশাল একটা সময় কাটায় দিই। সেটা আমাদের ইচ্ছায়, অনিচ্ছায়, যুক্তিতে, অযুক্তিতে। তার মানে বুঝতে হবে হি ওয়াজ দ্য গ্রেট। আবার শুধু ওয়াজ বললে ভুল হবে, ওয়াজ মানে ওয়াজ করছে না, এখানে সে ছিল না, সে আছেও। যতদিন পর্যন্ত সে আলোচনার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সে জীবিত। এখন অনেকে বলে যে ফেরাও জীবিত আছে, ফেরাও ভাই, ফেরাও আর আমার মধ্যে তুমি পার্থক্য করো না ভাই। তুমি তোমার মধ্যে এবং তোমার ভিতরে আরেকজন আছে, তোমার ভিতরে যে দুইজন আছে তাদের ভিতরে পার্থক্য করো। তুমি ফেরাও এবং আমাকে আমার আল্লাহ যে প্রশ্ন করবে সেই প্রশ্নটা তোমাকে করবে না, এবং আল্লাহ যে প্রশ্নগুলা কবর থেকে করা শুরু করবে সেই প্রশ্নগুলা কোনো মুমিনকে করা অথবা কোনো মানুষকে করাই শিরক। দিন থাকিতে কেন তুমি শায়েকরা যদি ইসলামের দাওয়াত দিতে থাকেন তাহলে ইসলামের পরিপূর্ণ শান্তিতে, ইসলামের পরিপূর্ণ রূপে, ইসলামের স্বরূপে মানুষকে ইসলামের প্রতি টেনে নিয়ে আসবে। পৃথিবীর যেই কোনো ভালো জিনিস মানুষ পাইতে চায়, ইসলাম, জান্নাত, হুর, এগুলা পাইতে চায় খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবাই। মুসলিমরা চাইবে না মানে কি? অবশ্যই চাইবে, কিন্তু সেটাকে আপনারা এইভাবে উপস্থাপন করেন যে আপনারা নিজেরা স্ববিরোধিতায় আপনারা পড়ে যাচ্ছেন। যেমন যখন একজন মৌলবী 13 বছরের একটা মেয়েকে বিয়ে করে তখন বলা হয় যে তার হায়েজ হয়েছে, সে মাসিক হয়েছে, তার বাচ্চা উৎপাদন করার মতো সে রেডি হয়েছে। এখন কথা হচ্ছে ওই রকম একটা মেয়েকে আপনি বিয়ে করবেন, বাচ্চা উৎপাদন কোনো অসুবিধা নেই। যখন ওই মেয়েটাকে আপনার রাজনৈতিক অথবা অন্য কোনো সূত্রে আপনি যখন ওকে ব্যবহার করবেন তখন ওকে বানাই দিবেন আপনি মাসুম, একদম মাসুম বানাই দিবেন। যেমন শায়েখ আহমদুল্লাহ গত কয়েকদিন থেকে একটা পোস্ট দিচ্ছে, গাজীপুরের যেই একটা মেয়েকে ধর্ষণ করছে সেই মেয়ের সাথে একটা ছেলের প্রেমের সম্পর্ক ছিল, এবং প্রেমের সম্পর্ক ছোট বড় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এটা আপনি কোনোভাবেই এটাকে জাস্টিফিকেশন করতে পারবেন না, কোন ধর্মের, কোন মতের, কোন মিনের। আপনি যদি এখানে শাস্তি দিতে হয় মুসলিম মেয়েটাকে আপনি এনে আগে শাসাইতে হবে যে তুমি একটা মুসলিম মেয়ে হয়ে পিনাকির মতো একটা হিন্দু ছেলেকে কিভাবে তুমি ভালোবাসলা। যদি ওই ছেলেটা মেয়েটার সাথে যদি প্রেম করা অপরাধ হয়ে থাকে, ওদের বয়স এখনো কম, তারা ফিজিক্যাল রিলেশন করুক না করুক এটা তাদের ব্যক্তিগত বিষয়, অনেক পরের বিষয়, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যদি একে অপরকে পছন্দ করে থাকে, তাদের পরিবার যদি একে অপরের সাথে সম্পর্ক করতে চায় এবং এতে যদি আমাদের বিন্দুমাত্র আপত্তি থাকে, তাহলে পিনাকি ভট্টাচার্য কিভাবে আমাদের দেশে একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে এই প্রশ্নের জবাবটাও কিন্তু মানুষের চোখের সামনে চলে আসে। তখন আমাদের কাছে এটার উত্তর থাকবে না, হয়তো উত্তর থাকবে না এই জন্য যে পিনাকি এখন আমাদের এখানে নাই, অথবা পিনাকি ওই ছেলের মতো এত ছোট বংশের না। পিনাকির মাথার উপরে অনেক বড় বড় লোকের হাত আছে, পিনাকির 4 মিলিয়ন ফলোয়ার আছে, কিন্তু ওই ছেলের এখনো বয়স কম। বা এই যে আমাদের মানে স্ববিরোধী চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলোর জন্যই মানুষ আমাদেরকে ডে বাই ডে আদেল অজ্ঞানী মনে করে। কিন্তু আমি মনে করি আমাদের ভিতরে, মুসলিমদের ভিতরে এখনো নিরপরাধ লোক আছে প্রচুর, যারা প্রচুর পরিমাণে এবাদত করে, এবং আমি তাদের অনেক সংখ্যক মানুষও দেখেছি যে তারা প্রচুর এবাদত করে এবং তারা প্রচুর আল্লাহ ভীরু, এবং তারা মানে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা অনেক কিছুই করে, এবং সেটা শুধুমাত্র এবাদত, এবং তারা তাদের যে বেসিক ব্রেন দিয়া তারা পৃথিবীর নৃশংসতার বিরুদ্ধে কথা বলে। আমি এরকম অনেক এবাদতকারী দেখছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই সমস্ত এবাদতকারীরা কিন্তু সংশোধনকারী মুসলিমদের আওতায় পড়বে, মানে সংশোধনকারী মুসলিম বলতে মডারেট মুসলিমদের আওতায় পড়বে, এবং পৃথিবীতে মডারেট মুসলিম বলতে কোনো কিছু নেই। আমাদের যদি ইসলাম পালন করতে হয় তাহলে এক্সট্রিমভাবে পালন করতে হবে, আদারওয়াইজ মানে আমরা ওই যে অন অ্যাভারেজ প্রতি শুক্রবারে জুমার নামাজে গিয়ে যে মুসলিম ধরে রাখা, যে 33 পায়া যে পরীক্ষা পাশ করা, এরকম মুসলিমের সংখ্যা পৃথিবী ভরে গেলেও কোনো লাভ নেই। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আইকিউ লেভেলটা বাড়াইতে হবে। মুসলিমদের সন্তানরা বা মুসলিমরা শুধু ইসলামিক গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থ পড়তে চায় না। ভাই আপনি চিন্তা করেন যে মাইক ছাড়া আপনার কথা কেউ শুনতে চায় না, আপনাকে মাইক সম্পর্ক জ্ঞান রাখতে হবে। কে বানাইছে কি আসল বিষয় সেগুলোর যুক্তিতর্ক আমরা এখন যাবো না, খ্রিস্টানরা কি বানাইছে, মুসলিমরা কি বানাইছে। আমরা বলতেছি বর্তমান যুগে আমাদের স্কিল ডেভেলপ করা ছাড়া কোনো উপায় নাই।
মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যেই কোনো লোক হোক, স্কিল ডেভেলপ না করলে আপনি আপনার ডিজায়ার পজিশন পাবেন না। মন থেকে সারা জীবন আল্লাহর কাছে চাইতে থাকবেন, কিন্তু আপনি পাবেনও, কিন্তু সেটা এত কম পাবেন কারণ আমিও ছেড়ে দিছি সব কিছু, আল্লাহর উপর ছেড়ে দিছি, কিন্তু আমরা এত কম পাবো আল্লাহর কাছ থেকে অথবা দুনিয়া থেকে, যেটা দিয়ে শুধু বেঁচে থাকা সম্ভব। মানে এখানে পৃথিবীতে কোনো আরাম আয়েশ এবং আপনার বুদ্ধিমত্তা আপনি কখনোই মানুষের সামনে তুলে ধরতে পারবেন না। এবং মনে রাখবেন যে মৃত্যুর পর পর যারা মারা যায় তারা আসলেই মানুষ ছিল, কিন্তু মৃত্যুর পর পর অনেক লোকই মরে না। তারা কারা? অনেক ধন্যবাদ।